প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া সিলভার মেডেল জিতে নিল, যিনি ভারতের 4 নম্বর স্থানে জায়গা করে নিল 2 বার অলিম্পিকে মেডেল জেতার জন্য। সুশীল কুমার, পিভি সিন্ধু, মনু ভাকর আর তারপরে নীরজ চোপড়া। কিন্তু বড়ই অবাক করা কথা, নীরজ চোপড়ার সিলভার মেডেল জেতার পরেও 140 কোটি ভারতবাসীর মুখে সেই খুশির হাসিটা নেই। অনেক বেশি দুঃখিত সবাই, কিন্তু এই দুঃখই বলে দেয় নীরজ চোপড়ার কোয়ালিটি, নীরজ চোপড়ার স্ট্যান্ডার্ড। উনি মানুষের চাওয়া পাওয়াটাই এতটাই বড় করে দিয়েছে, আজকে সিলভার মেডেল জেতার পরেও কম মনে হচ্ছে। যেখানে আমি আর আপনি জানি যে এবছর অলিম্পিকে ভারতের একটাও সিলভার মেডেল আসেনি, তারপরেও নীরজ চোপড়ার এই পারফরমেন্সে আমরা হতাশ হচ্ছি, কেননা সে আমাদের চাওয়ার লেভেলটাকেই হাই করে রেখেছে। নীরজ চোপড়া ইজ লিভিং লেজেন্ড। 2020, 2024 দুবারই মেডেল। ওখানে গোল্ড ছিল, এখানে সিলভার। আর আমার মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে নতুন একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। নীরজ অবশ্যই ভালো ছিল, হি ইজ টু গুড, কিন্তু আরশাদ এবার নেক্সট লেভেলের পারফরমেন্স দেখিয়েছে। উনি এই সিলেবাসের বাইরে ছিল, সেই জন্য হয়তো ছাপিয়ে গেল। নীরজের বেস্ট থ্রো থেকেও আরশাদের 3 মিটার বেশি ছিল, নেক্সট থ্রোর থেকেও 2 মিটার বেশি ছিল। নীরজ বেস্ট ছিল, অবশ্যই বেস্ট ছিল। সারা ভারতবাসী তার জন্য গর্বিত, কারণ উনি অলিম্পিকে আমাদের ভারতবর্ষের স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিয়েছে। ক্রিকেটকে ওয়ান সাইড অ্যাফেয়ার করে দিয়েছে দুজনায়। নীরজের মা বলেন তার ছেলের শরীর ভালো ছিল না, সে অসুস্থ ছিল, সেই জন্য সে খেলতে পারেনি। সে যখন বাড়িতে ফিরবে তাকে অনেক ভালোবাসা দেওয়া হবে। তাদের কাছে সিলভারটাই গোল্ড, এটা একদম ঠিক। এটা শুধু তাদের কাছে না, এটা সারা ভারতবর্ষের মানুষের কাছে মনে হওয়া উচিত যে সিলভারটাই গোল্ড। কিন্তু 26 বছরে এমন হিস্ট্রি ক্রিয়েট করা, স্যালুট ম্যান, স্যালুট সুপারস্টার নীরজ চোপড়া।